যে যারা দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করার একটা পর্যায়ে কিন্তু তারা ফিল করে বা বলে থাকে যে চোখে তারা আসলে কিছু ফ্ল্যাশি বা লাইটি কিছু আসলে দেখতে পাচ্ছে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? আমরা জানি যে এটা হয়তো লং টাইম স্ক্রিনে কাজ করার জন্যই হচ্ছে, সেক্ষেত্রে আসলে করণীয় কি? এক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার আছে কিনা? ফ্ল্যাশ যেটা সেটা একটা হলো যে এটা ভয়ের কিছু নাই। এটা হলো যে কেউ যদি স্ক্রিনে অনেকক্ষণ থাকে তাহলে আমাদের যে স্নায়ু এটা সংবেদনশীল যখন বেশি হবে হয়তো রিজেক্ট করতেছে যে তার আর সহ্য হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখা গেল যে মানে এটার মানেটা কি আমরা ধরবো যে তার ব্রেইন টায়ার্ড হয়ে গেছে নাকি তার চোখ টায়ার্ড হয়ে গেছে? না, যখন এক্সস্টেড থাকে, টায়ার্ড থাকে, তখন আউট অফ দি ওয়ে সে এটাকে অ্যাকোমোডেট করতে চায় কিন্তু পারে না, তখন এটা একটা ফ্ল্যাশের একটা ব্যাপার আছে। আরেকটা হলো যদি রেটিনাতে সত্যিই যদি কোনো সমস্যা থাকে, অনেক সময় ডিটাচমেন্টের মতো থাকে, ওই রেটিনার সাথে যে ভিতরে যে তরল তার সাথে যে একটা ব্যারিয়ার সিস্টেম থাকে, ওখানে যদি কোনো গ্যাপ থাকে, কোনো কারণে এটার সাথে ফ্রিকশন হচ্ছে, তার মানে স্নায়ুটাকে অতিরিক্ত স্টিমুলেশন দিতে হয়। আচ্ছা, সেটা আভ্যন্তরীণ কোনো সেন্সেশনের জন্য। এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে তার যে রেটিনাতে প্রবলেম রয়েছে তিনি কিভাবে বুঝবেন, এটার কোনো সাইন সিমটম রয়েছে কিনা? এখন যদি এই যে ফ্ল্যাশটা, এটা যদি তার পরিবেশ চেঞ্জ করলেই যদি তার দেখা যায় যার নাই, অথবা ভালো করে ঘুমাচ্ছে, ঘুমের পরে আর নাই, তাহলে এটা হলো যে ওই যে হঠাৎ কোনো সংবেদনশীল, তার খুব মাথা ব্যথা ছিল, তার ডিসকমফোর্ট ছিল, সেই জন্য এই ফ্ল্যাশটা তার হচ্ছে। আচ্ছা, অথবা যে লাইটটা সে অভ্যস্ত তার চেয়ে বেশি লাইটে সে কাজ করতেছে, এরকম যদি হয় তাহলে সেটার জন্য হচ্ছে। কিন্তু যদি এটা চলতে থাকে, তার সাথে যদি তার ঝাপসা ভাব কাজ করে, এরকম যদি হয়, অথবা কোনো একটা সেন্সেশন, টিংলিং সেন্সেশন, হঠাৎ করে তার একটা স্পার্কের মতো হচ্ছে, সে এটা বেশ ফিল করতেছে, এবং সাথে তার একটা সেন্সেশন হচ্ছে যে ব্যথা বা এরকম। আর যদি ভীষণ প্রবলেম হয়, দেখতে সমস্যা হয়, এরকম অন্য উপসর্গগুলো থাকবে তার সাথে, তাহলে বুঝতে হবে যে এটা সামথিং রং। এবং সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।